তারপরের ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে, আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি, অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে, আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে না, ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। আল্লাহ, কলিজা দেখেন, আসলে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আল্লাহর পথে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আর কিছু মনে করবেন না, আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি, একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের। আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে, আমার জানা। বরং কতটুকু দিয়েছে এটা গোপন রাখলেই ভালো। কে দিয়েছে, কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই। দিয়েছে, নিয়ে চলে আসবেন, শেষ। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই? আল্লাহ জানলেই তো যথেষ্ট। কি দরকার জনগণ জানতেই হবে আমি 5,000 টাকা দিয়েছি?